প্রত্যেকদিন ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য কি বানানো হবে এই নিয়ে কিন্তু সবারই চিন্তা ভাবনা থাকে। তাই আর চিন্তা ভাবনা না করে আজ ডিনারে কিন্তু এই মুগ ডালের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মুগ ডালের এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম খেতে, আর গরম গরম রুটির সাথে খেতে তো দারুণ লাগে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট মুগ ডালের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর মুগ ডালের এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু মুগ ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এখানে আমি 3 কাপ মতো ছাল সমেত গোটা মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডালটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণে মুগ ডালের জন্য পেঁয়াজ রসুন কাটা হবে ততক্ষণে কিন্তু আপনারা মুগ ডালটা ভিজিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু প্রায় 200 গ্রাম মতো মুগ ডাল বেশ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এতে কিন্তু অল্প করে আমি নুন দিয়েছিলাম যাতে মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মুগ ডালের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। এইবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে আমি মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর মুগ ডালটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, আর দেখুন মুগ ডালটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল কিন্তু না ভিজিয়ে রাখলেও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই এই গোটা মুগ ডালের কিছু রেসিপি বানানোর জন্য কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না। আর যদি আপনাদের হাতে টাইম থাকে তখন কিন্তু আপনারা 30 মিনিটের জন্য এই মুগ ডালটা ভিজিয়ে রাখতে পারেন। মুগ ডালের রেসিপিটি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। আর নুনটা আমি এখানে দিইনি যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই। টক দইটা আগে থেকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় 5 মিনিটের জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গোটা মুগ ডাল। প্রায় 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু গ্রেভি টাইপের হবে। সেই অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করতে পারেন। মশলার সাথে ডালটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একই ধরনের ডাল না খেয়ে আপনারা কিন্তু একবার এই গোটা মুগ ডালের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ডিনারে রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডালটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ, আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা, কিছুটা পরিমাণে কসুরি মেথি আর অল্প একটু বাটার। প্রত্যেকবার গোটা মুগ ডাল দিয়ে তড়কা না বানিয়ে একবার কিন্তু গোটা মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়, আর একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। এই উপকরণগুলো ডালের সাথে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। সবার শেষে এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করবেন, তাহলে ডালের মধ্যে ধনেপাতার একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে। ধনেপাতাটাও ডালের সাথে আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের এই রেসিপিটা খেতে কিন্তু একটু অন্যরকম, আর যে কোনো নান অথবা রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমি এখানে মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম তন্দুরি রুটি, আর এই তন্দুরি রুটিটা কিন্তু পুরোপুরি ময়দা দিয়ে বানাইনি, আটা ও ময়দা দুটো মিশিয়ে আমি বানিয়েছিলাম। কোনো রকম ইস্ট ছাড়াই কিন্তু এই তন্দুরি রুটিটা আমি বানিয়েছিলাম।
এই তন্দুরি রুটিটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, আর খেয়ে কিন্তু বলতেই পারবেন না যে এটা রেস্টুরেন্ট থেকে কিনে আনা নাকি বাড়িতে বানানো। দেখুন কত সুন্দরভাবে এই তন্দুরি রুটিটা তৈরি হয়ে গেছে। এই গরম গরম তন্দুরি রুটি দিয়ে মুগ ডালের রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই কোনো চিন্তা ভাবনা না করে আজ ডিনারেই কিন্তু এই কম্বিনেশনটা বানিয়ে নিতে পারেন। দেখুন খুব সামনে থেকে আমি এই তন্দুরি রুটিটা দেখিয়ে দিচ্ছি। ইস্ট ছাড়াও কিন্তু খুব ভালোভাবেই আপনারা এই তন্দুরি রুটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গরম গরম তন্দুরি রুটি দিয়ে মুগ ডালটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই শীতের রাতে ডিনারে যদি এমন ধোঁয়া ওঠা গরম গরম মুগ ডালের রেসিপি আর তার সাথে তন্দুরি রুটি থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে আজ ডিনারে কিন্তু এমন তন্দুরি রুটির সাথে এই মুগ ডালের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো আমার এই আজকের দারুণ স্বাদের মুগ ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।